দেখো এগুলো কি মাছ তোমরা চিনতে পারছো? হ্যাঁ, এগুলো শুটকি মাছ। এটা হচ্ছে আমুদি শুটকি। তো দেখতেই পাচ্ছ আমি আজকে এই আমুদি মাছের শুটকি বাটা করব। তার জন্য আমি কি নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, দুটো বড় পেঁয়াজ নিয়েছি, দুটো গোটা রসুন নিয়েছি, আর শুকনো লঙ্কা। এবার আমি কিভাবে করব চলো দেখবে। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার এই শুটকি মাছগুলো পুড়িয়ে নেব। এবার উল্টে দিচ্ছি, আবার এক পাশ পোড়ানো হয়ে গেছে। দেখো এইভাবে পুড়িয়ে নেব। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই শুটকিগুলো আমি এখন 15 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তাহলে এই শুটকির মধ্যে যে আঁশ বা পোড়ানোগুলো সব হালকা হয়ে যাবে। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখো খুব পরিষ্কার হয়ে গেছে মাছগুলো। কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিই। দেখো তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখো 20টার মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তা আমার মাছের পরিমাণ যেহেতু বেশি, তার জন্য লঙ্কাটা একটু বেশি নিয়েছি। তবে শুটকি বাটাতে একটু ঝাল না হলে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার বন্ধ করে দিলাম গ্যাসটা। তার মধ্যে আমি দুটো রসুন কোয়াগুলো চোকলাগুলো ছাড়িয়ে রেখেছি, তার মধ্যে এই ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিই। এই দেখো এবার বেটে নিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কাটা এরকম পেস্ট করে নিলাম। এবার এই শুটকিগুলো দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, নরম হয়ে গেছে। এবার এই শুটকিটা আমি বেটে নেব। এই যে শুটকিটা নিয়ে নিলাম, এবার আমি বেটে নিচ্ছি। দেখো শুটকিটা একদম প্লেন করে বাটা। শুকনো লঙ্কা ভাজার পর যে লঙ্কার তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তবে শুটকি বাটাতে একটু তেল লাগে, তা এখানে আমি 4 চামচের মতন সরষের তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো এরকম করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা আমার হালকা বাদামি কালারে ভাজা হয়ে গেছে। তো এইরকম অবস্থায় আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা বাটা। এইটা দিয়েও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে কাঁচা রসুনের গন্ধটা আর সেইভাবে থাকবে না। এবার এই মশলাটার মধ্যে আমি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আর হলুদও আমি অল্প একটু ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আগুনটা আমার এখন ধিমে থাকবে, যদি জোরে থাকে তাহলে কিন্তু কড়াইতে ধরে যাবে। রসুন বাটা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। শুটকি বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই শুটকি বাটা দিয়ে ভালো করে মিশিয়ে মধ্যে এই শুটকি বাটার পরে যে জলটা মানে বেরিয়েছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো। ধিমে আগুনে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়াইতে পোড়া লেগে যেতে পারে, মানে ধরে যাবে, সেটা ভালো লাগবে না। তার জন্য ধিমে করলে কোনো সমস্যা হবে না, তবে ভীষণভাবে নাড়াতে হবে। কিন্তু নাড়াছাড়া কিন্তু রাখা মুশকিল, একটু পরপরই নাড়িয়ে দিতে হবে। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। বাটা মানেই তো শুকনো শুকনো, একদম টাইট টাইট করে করে টানিয়ে নিতে হবে। তাই এটা সেইভাবে আমার টানানো হয়ে গেছে। তা এখন শুটকি বাটা রেডি। কেমন লাগলো? প্রত্যেকেই তৈরি করে খাবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ঘরের থেকে নানা ধরনের চমক পাওয়ার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।